আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইয়াম্মি মাম্মি ফুড চ্যানেল। নতুন একটা রেসিপি আসলাম আপনাদের জন্য। আশা করি সবাই ভালো আছেন। আজকে করব হচ্ছে কাঁচা আমের আমসত্ত্ব। আর এই আমসত্ত্ব কেই বা না খায়, এটা ছোট থেকে বড় সবাই খায়। তো যেহেতু আজকে কাঁচা আমের আমসত্ত্ব করব, তাই প্রথমেই লাগছে 2 কেজি কাঁচা আম। এই কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে ছিলে এখন কেটে নিতে হবে। এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর কাঁচা আমের যে মাঝখানের বীজটি সেটিকে বের করে ফেলে দিতে হবে। এখন একটি পেন নিয়ে নিচ্ছি, আর কাঁচা আমগুলোকে যে কেটে রেখেছিলাম সেই আমগুলো এখন পেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে 1/2 লিটার পানি দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। অ্যান্ড চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর এখানে একটি হ্যান্ড ব্লেন্ডের সাহায্যে ভালো করে এটাকে গলিয়ে নিতে হবে। আপনারা চাইলে ছেঁকেও নিতে পারেন। আর এই আমসত্ত্বটাকে যেহেতু টক মিষ্টি রাখবো, তাই এখানে চিনিটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনি দিয়েছি হচ্ছে 3 কাপের মতো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর নেড়ে নেওয়ার পর এখানে যা উপকরণ লাগবে তা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে উপকরণগুলো দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1/2 স্পুন জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। এরপর এখানে আমার পছন্দ মতো একটি ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য ধরনের একটি ফুড কালারও দিতে পারেন। দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে নিতে হবে। এরপর এখানে চিলি ফ্লেক্স দিয়েছি হচ্ছে 1.5 চামচের মতো। ঝালটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করে। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে ঝাল বেশি করে দিতে পারেন, আর যদি কম খান তাহলে কম করে দিতে পারেন, আর এটা না দিলেও চলে। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ সামান্য পরিমাণ। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হয়ে এসেছে এই আমসত্ত্বটার মিশ্রণ। এরপর এখানে একটি স্টিলের থালা নিয়ে নিয়েছি। এখন সরিষার তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে থালাটাকে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমসত্ত্বটার মিশ্রণ। এখন এটাকে রোদে দিতে হবে। আপনারা চাইলে ছাদেও দিতে পারেন, বারান্দাও দিতে পারেন, আপনাদের কাছে যেখানে সুবিধা মনে হয়। এই আমসত্ত্ব হয়েছে 2 প্লেট, শুকাতেও লেগেছে 2 দিন। আর উপর দিয়ে একটি কাপড় দিয়ে দিতে হবে যাতে কোনো ধুলোবালি না পড়ে। আর গাইস, এই আমসত্ত্বটা অনেক 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 মজা হয়েছে খেতে। আপনারা একবার না একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। আর এটা আপনারা অনেক দিন ধরে ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আর বাজারে এখন প্রচুর আম, রোদের তাপমাত্রাও অনেক মাশাআল্লাহ। তাই আমার মনে হয় এটা এখন পারফেক্ট সময় কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানানোর জন্য। আজকে পর্যন্ত এটুকুই। আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।